ছাত্র জনতার আন্দোলনে বরিশাল বিভাগে যারা শহীদ হয়েছিলেন এমন ৩১টি পরিবারের সাথে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সৌজন্য সাক্ষাৎ ও সহমর্মিতা প্রকাশ করেছেন। শনিবার বেলা ১টায় বাকেরগঞ্জের দুধুল ইউনিয়নের সুন্দরকাঠি জাহাঙ্গীর মোল্লা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবারের আয়োজনে এবং আতিকুর রহমান রুম্মানের সভাপতিত্বে গত শেখ হাসিনা সরকারের পতনের সময় ছাত্র জনতার আন্দোলনে বরিশাল বিভাগের ৩১ জন শহীদ পরিবারের সদস্যদের সাথে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি বরিশাল বিভাগের বরিশাল, জালকাঠি, পিরিজপুর, বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার ৩১টি শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। এর আগে তিনি একজন শহীদের কবর জিয়ারত করে নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও তার দোসররা এখনও বাজার নিয়ন্ত্রণ করছে। বাজারের দ্রব্যমূল্য এখনও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। তিনি অন্তর্বর্তী সরকারকে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে খুনি শেখ হাসিনার সহযোগী দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবি জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহমুদুল হক নান্ন, জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, পিরিজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়দুল হক চান, উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির উদ্দিন হাওলাদার, পৌর বিএনপির সভাপতি নাসির জুমাদার, সাধারণ সম্পাদক শাহিন তালুকদার প্রমুখ। শহীদ আরিফুর রহমান, রাসেল তালুকদার তার পরিবার এসেছে। শহীদ অদূতের পরিবার, শহীদ অদূতের